আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা শুরু করলাম। সকালে রুটি বানাইছিলাম আর দুধ চা করে নিলাম ওইখান থেকেই। তো এক এক করে ঘরের বিছানাগুলা গুছিয়ে নিব। আর আজকের ভিডিওতে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, মানে কিছু আমার জীবনের কিছু অজানা গল্প আপনাদের সাথে শেয়ার করব। এই যে এমন করে না, আমি ভয়েস দিতে আসছি, আমার মেয়ে পিছে পিছে আসলো, শব্দ করতেছে। আসলে বাচ্চা থাকলে যা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। বাচ্চা আসলে অনেক সময় ওর আড়ালে রাইখা করতে পারি ভিডিও, অনেক সময় করতে পারি না। আর এই যে একটা গুণা দেখছেন, এই গুণাটা হলো ওয়াইফাই, তারপরে হলো আইপিএস বা মানে ডিস লাইন, এগুলার তারের জন্য ফ্লোরের নিচে দিয়া এর জন্য বাইর করে রাখছে। তো এটা বাইরে আমার মেয়ের বাড়ির পায়ের ভিতরে গাতে বা ছেলেদের, তো এই জন্য হলো এটারে ডাইকা রাখি একটা কার্টুনের ইয়া দিয়া। তো সকালে কিছু কাজ সেরে নিলাম, নিয়ে তারপরে মা মেয়ে নাস্তা করতে বসে পড়লাম। দুধ চা দিয়ে রুটি খাবো। আর কিছু আমার জীবনের অজানা কথা যে আপনাদের সাথে শেয়ার করব, ওগুলাই বলতে থাকি আর নাস্তা করতে থাকি। আমার কাজগুলো আপনারা দেখে বুঝে নেবেন আমি কি কি কাজ করতেছি সংসারের। আজকে আমি হলো যে ঘরে ফার্নিচার নয়, দরজাগুলো পরিষ্কার করব। পরিষ্কার করতে করতে বলতেছি, আসলে আমি আমার জীবনের অজানা গল্প যেটা, এটা শেয়ার করার জন্যই ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যখন প্রথম ঢাকা শহর আসি, ওইখান থেকেই শুরু করি আমার জীবনের গল্পটা। গ্রামের বাড়িতে ছিলাম, আমার বড় দুই ছেলে জন্ম গ্রামের বাড়িতে। তো আমার ছোটো ছেলেকে আমি 2.5 বছর বা 2 বছরের এরকম, 2 বছর 2.5 বছরের মতোই, মানে 2.5 বছর হবে না, 2 বছর 2-1 মাস এরকম সময় আমি নিয়ে আসছিলাম মেজো ছেলে, আর বড় ছেলেকে নিয়ে আসলাম ঢাকা প্রথম। তো আমি আসার পরে কিছুদিন পরেই হলো আমার দেবর, আমার শাশুড়ি, আমার 2 দেবর, আমার শাশুড়ি, ওরাও চলে আসছে গ্রামের বাড়ি থেকে। তো এই তোহার বাবার একা হাতে, মানে একা কামাই করে, পরিশ্রম করে। আমার 2 দেবর তখনও চাকরি হয়নি। আমার শাশুড়ি, তো আমরা নিজেরা ছিলাম স্বামী স্ত্রী 2 জন, 2টা বাচ্চা, 2 দেবর, শাশুড়ি। তো এই তোহার বাবার একা পরিশ্রম দিয়া সংসারে চলাফেরা করতে অনেক কষ্ট হয়েছিল। তখন তোহার বাবা হলো হাতে কাজ করে। তো এই আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহর নাম লইয়া শুরু করলাম। আল্লাহ যা করে ভালোর জন্য করে, তো আল্লাহর কাছে চাইলে সব কিছুই পাওয়া যায়। তখন এত কষ্ট করছিলাম, এত কষ্ট করছিলাম যা কল্পনার বাইরে। কারণ এতটি মানুষের একটা সংসারে আর একটা রুমের ভিতরে সবগুলা মানুষ ঘুমাইতাম। তারপরে আবার ভাড়া বাড়িতে থাকছিলাম, একটা রুমের ভিতরে সবগুলা মানুষ ঘুমাইতাম। তারপরে একজনের কামাই দিয়া সংসার চলাটা, ঢাকা শহরে তো বুঝিনি রুম ভাড়া। তো এই সব মিলাইয়াই অনেক কষ্ট জীবন কাটছিল আমাদের প্রথম। তারপরে হইলো তোহার বাবা, আমি কি করলাম যে আমার 2 ছেলের স্কুলে ভর্তি করলাম, ওদের লেখাপড়ার খরচ চালাইতো আমার অনেক কষ্ট হয়ে যাইতেছিল। তো এই তোহার বাবারে বললাম যে যেহেতু ওরা একটু বড় হয়ে গেছে, তো ওরা একাই থাকতে পারবো বাসায়, আমি হইলো যে কোনো একটা চাকরি নেই। পরে তোহার বাবা তো রাজি হয়নি। তারপরে ভাবলাম যে আসলে অভাবের সংসারে স্বামীর পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য, স্বামীর অনেক কষ্ট হয়ে যায় একা। পরে হলো একটা চাকরি নিলাম আমি। কিন্তু যতই আপনি শিক্ষিত থাকেন
আর যাই থাকেন এই যুগে চাকরি নেওয়াটা অনেক ইয়া, মানে এই যুগে কি মানে আমি 9 সালের কথা বলতেছি। আমি 2009 সালে ঢাকা শহর আসছিলাম। তো 2009 সালের কথা বলতেছিলাম। তো ওই সময় তো আর হুট করে ঢাকা শহরে আইসা ভালো একটা চাকরি নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তো যেভাবেই হোক বাসার এক ভাবি চাকরি করে, ওনার সাথেই আমি চাকরিতে জয়েন করি 14,000 টাকা বেতনে। তো ওনার সাথে আমি চাকরি করি। আমি বেশি দিন করি নাই। তো 14,000 টাকা করে আমি যখন চাকরি করছি তখন তোমার বাবা কয় কি, তাইলে আমার টাকা দিয়ে সংসারটা চলে যায়, তাহলে তোমার টাকাটা হইলো যে একটু জমায়া যে কোনো একটা জিনিস করার চেষ্টা করব। পরে আমি 2 মাস 3 মাসের বেতনটা যখন একসাথে জমাইছিলাম, তো কিছু টাকাই আসছিল ভালোই, প্রায় 40,000 টাকার মতো আমি জমাইছিলাম। মানে পরে তোহার বাবা কি করলো, একটা মানে আমার হাজব্যান্ড হলো বিল্ডিংয়ের কন্ট্রাক্টর। তো উনি একটা বিল্ডিংয়ের কাজ করতেছিল, পরে এক বাড়িওয়ালার কাজ করতেছিল। তো ওই বাড়িওয়ালাই মানে নিজেরাই সব কিছু কাঠ বাঁশ সব কিছু স্যানিটারি যত মাল আছে সব কিছু নিজেরাই ভাঙে বাড়ির কাজ শুরু করছিল। তো ওনার বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে উনি ওইগুলা পুরাতন হিসাবে বিক্রি করে দিব। তো তোহার বাবা ভাবছে যে যেহেতু আমি এই কাজই করি, তো উনি এলো কাঠ বাঁশগুলা সব কিনে নিয়েছিল 40,000 টাকা দিয়া। অনেক টাকা দাম আইতো। তো ওই যেই যার কাছ থেকে কাঠ বাঁশগুলো কিনছিল উনি অনেক ভালো মানুষ ছিলেন। আর ওনার কোনো ছেলে ছিল না। তোহার বাবার অনেক আদর করতো। ওই বিল্ডিংয়ের কাজটা দিয়ে তোহার বাবা জীবনে প্রথম কন্ট্রাক্টরে শুরু করছিল। তো এই সবার দোয়া আর ভালোবাসায় তো ওইখান থেকেই শুরু। ওইখান থেকেই আমরা জীবনযাপন করছি, জীবনযাত্রা শুরু করছি। যখন তোহার বাবা ওই বিল্ডিংয়ের কাঠবাসগুলো কিনে নিয়েছিল আর ওনার হাতের কাজ দেখে আরও 2টা কাজ দিছিল, তখন তোহার বাবা বলে যার চাকরি করতে হইব না, বাসায় থাকো আর ছেলেদেরকে মানুষ করো, বাচ্চাদেরকে। তো আমি 5-6 মাসের মতো চাকরি করছিলাম, পরে আবার চাকরি ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আমি আমার মতো করে চলাফেরা করছিলাম। এর ভিতরে হলো তোহার বাবা নিজেই হাতে কাজগুলা করতেছিল। তো আল্লাহ চাইলে সব কিছু হয়, আর সব সময় আল্লাহর কাছে চাইছিলাম। ছোট্ট একটা আশা নিয়ে ঢাকা শহর বাসা বাঁধছি। তো আল্লাহ ছোট্ট থেকে অনেক বড় করেছে, অনেক বড়। আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহর কাছ থেকে চাইতে না চাইতে অনেক কিছু আল্লাহ আমাকে দিয়েছে। তারপরে হলো একটু একটু করে হলো তোহার বাবাও কাজ করে আর আমিও একটু একটু করে সংসারের মানে বাজার খরচের থেকে টাকা জমিয়ে জমিয়ে তোহার বাবারে দিতে থাকি। আমি সব সময় দেখতাম যে কোন জায়গায় গেলে সস্তায় জিনিস কিনা যায়, সব সময় ওই জায়গায় থেকে আমি ঘরে বাজারগুলা করতাম। তারপরে 2 কিলোমিটার প্রায় বাসার থেকে ওইখানে হাইটা যাইতাম, যাইয়া বাজার করতাম। বাজার করে বাসায় নিয়ে আসতাম, না তারপরে মনে করেন একটু একটু করে নিয়ে সংসার মানে সংসারটা চালাইতাম। আর কিছু কিছু করে টাকা জমায়ে জমা তোহার বাবারে দিতাম। আর তোহার বাবা হইলো এক এক করে এই যে ব্যবসাটা একটু একটু করে বাড়াইতে থাকলো। সিট, তারপরে কাঠ বাঁশ মেশিন এটা সেটা করে কিনা শুরু করলো। তো এইভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, এইভাবেই আমাদের আস্তে আস্তে ছোট্ট ব্যবসাটা অনেক বড় হয়েছে। আর তোহার বাবা যে আমরা যে এলাকায় থাকি ওখানেও এখন বর্তমানে প্রতিটা মানে একটুখানি গেলে একটা করে বিল্ডিং, মানে একসাথে 2 4 5টা 10টা বিল্ডিং। আমরা যখন 9 সালে এসেছিলাম তখন আমরা যে পাড়াটায় ছিলাম ওই পাড়ায় একটা বিল্ডিংও ছিল না। তোহার বাবা প্রথম একটা বিল্ডিং বললাম যে কাজ করছিল, ওইটার পরে আরও 2টা বিল্ডিং করছিল। এক এক করে এখন মাশাআল্লাহ এই এলাকায় প্রচুর বিল্ডিং। আমাদের সাভার আমরা যেখানে আছি এখানে হইলো যে 8তলা 9 তলার উপরে কোনো বিল্ডিং নাই, সব 8তলা 9 তলা 5 তলা 6 তলা এরকম। যেমন আমাদের বাড়িটাও 6 তলা ফাউন্ডেশন দেওয়া, এর বেশি দেয় না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজই করেছি। তো আমার সংসারটার আমি একটু একটু করে কীভাবে তোহার বাবাকে সহযোগিতা করে সংসারটাকে তো বড় করলাম, এত কিছু আজ আমাদের হলো। আল্লাহই দিল, কিন্তু আমরা তো চেষ্টা করেছি। তো
তো ওগুলাই চেষ্টা মানে শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আপনারা চাইলেও স্বামীকে হেল্প করতে পারেন, স্বামীর পাশে দাঁড়াইতে পারেন। আসলে শিক্ষিত চাকরি আমি মনে করি যে কোনো কাজ ছোট না। চাইলে আপনি অনেক বড় হলো ছোট বড় সব কাজই করতে পারেন, যেটা মান সম্মানের সাথে করা যায়, সম্মানের সাথে। তো আমি সম্মানের সাথে ছোট হোক আর বড় হোক আমি সম্মানের সাথে কাজ করেছি আর তোহার বাবার পাশে দাঁড়াইছিলাম। তো আপনারা চাইলেও এইভাবে আপনাদের স্বামীর পাশে দাঁড়াইতে পারেন, কারণ এখন সরকারি চাকরি যে কোনো ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি নিতে হলে অনেক কষ্ট করতে হয়, আর সবার ভাগ্যে জুটেও না। যা দেখেন আই পাস বিএ পাস মানে ছেলেরা রিক্সা চালাইতেছে, মেয়েরা গার্মেন্টস করতেছে। তো এভাবেই মানুষের জীবনযাপন হইতেছে, কাটতেছে। তো এই জন্য বলি যে আমাদের হাত রথ থাকাকাল অবস্থায় আমরা সব সময় চেষ্টা করব যাতে এমন একটা বয়স আসে ঘরে বসে খেতে পারি, সব কিছু মানে জোগাড় করে রাখে। কারণ মানুষ বলে না, বল থাকতে সব কিছু করে নাও। তো বল থাকতে সব কিছু জোগাড় জাগাড় করে তারপরে আমরা জীবনযাপন করতে পারি। এখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, আমি এখন যে কোনো মার্কেটে যাই বাজার করতে পারি মন চাইলে আমি যে কোনো দামি দামি জিনিস কিনে খাইতে পারি, পড়তে পারি। কিন্তু তখন তো আমার ছিল না। আমি চেষ্টা করছি, কষ্ট করছি, আজ আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে। তো আমার নতুন নতুন প্রিয় ভাইয়া আপুরা যারা নতুন জীবন সংসার শুরু করেছেন, তারা চাইলে চেষ্টা করলে সব কিছু হইব। আল্লাহর কাছে প্রথমে আল্লাহর কাছে চাইতে হইব আর চেষ্টা করতে হইব। আল্লাহর কাছে না চাইলে যতই চেষ্টা করেন হবে না। তো আমি সবসময় আমার আল্লাহর কাছে কাঁদতাম আর সব কিছু চাইতাম যে আল্লাহ। আর এই যে দেখেন না, আমি সব সময় মোবাইলে ভিডিও দেখি আর হলো যে টিভিতে এই ভিডিওটা ছাইরা দিয়ে সব সময় দেখি। আমার অনেক ভালো লাগে ভারতের মানুষের এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোটা। তা আমি আল্লাহ যদি আমার এই চ্যানেল থেকে কিছু দেয়, তা আমি ওই রকম চেষ্টা করব সব গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমার নিজের জন্য এই কষ্টটা আমি করি না, আমি করি গরিব দুঃখী মানুষের জন্য। আর এই যে ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আসছে আমার, আরেকটা ক্যামেরা স্ট্যান্ড আনছিলাম, ওটা কিন্তু ভিডিও করার আগে আমার মেয়ে ভাঙ্গিয়া ফেলাইছিল, বুঝে নাই, ওটার পর পাও রাখছিল আর দপ করে ভাঙ্গিয়া গেছিলো। তো ওইটা দিয়ে আর আমি ভিডিও করতে পারি নাই। তো কালকে আবার আমার ছেলে হলো কলেজে গেছে, কলেজের থেকে আসার সময় চার্জার নষ্ট হয়ে গেছিলো, আনতে যায় আবার এটা দেখে নিয়ে আসলো ক্যামেরা স্ট্যান্ডটা। তো এই হলো মনে করেন, তো এই আমার কথাগুলা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন সবাই। আর হলো যে যদি ভালো লাগে আমার মতো করে আইডিয়া করে সংসার জীবনটা শুরু করতে পারেন। আসলে আমি সব সময় বলি আমার ছেলেদেরকে আমার মনের মতো করে মানুষ করেছি, মানুষ করতেছি। মাশাআল্লাহ আমার দুইটা ছেলে বড় হয়ে গেছে। তো আমি সব সময় হলো আমার ছেলেদেরকেও বলি যে কোনো কাজ ছোট না, সব সময় সব কিছু করার প্রস্তুতি থাকবা। যেটা পাও ভালো কাজ চোখের সামনে পড়বো ওইটাই করার চেষ্টা করবা। এমন আহামরি না যে তুমি বড় একটা সরকারি চাকরি করবা, বড় ধরনের ছোট কাজ করবা না, কিন্তু তা না, তুমি সব কাজই করবা। আর দেখেন হলো আমি হলো সব সময় চেষ্টা করি আমার সংসারে কিছু টাকা আয় করার জন্য। কিভাবে আয় করবো ওই ধান্দাই সবসময় আমার মাথায় থাকে। কারণ আমার স্বামী একাই কামাই করে, একাই ব্যবসা করে, আমার ছেলেদের এখনও ব্যবসা বাণিজ্য করার মতো বয়স হয়নি। তো এই জন্য সবসময় চেষ্টা করি আমার স্বামীর যেন একটু কষ্টটা দূর করতে পারি, এইটাই। তো আমি হলো এই যে দেখতেছেন, আমি ইচ্ছা করলে এগুলো না পারলেও হয়, না পুষলেও হয়। আমি হাঁস মুরগি তারপরে গাছগাছরা সব কিছু সবসময় চেষ্টা করি শাক সবজি বুন্না ছাদে খাইতে, তারপরে হাঁস মুরগি লালন পালন করে খেতে। কারণে আমার দেখছেন 6টা মোরগ হয়েছে। তো এই 6টা মোরগ যদি আমি বিক্রি করি, একটা মোরগের দাম 800-900 টাকা করে আমি বিক্রি করতে পারবো। তাহলে আমার কতগুলি টাকা এখানে আসছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি।